অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ, এই অধ্যায়ের আজকে আমরা 18 নাম্বার থেকে শুরু করব। তো 18 নাম্বারটা হচ্ছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ বাড়ে। এই কথাটার মিনিং হচ্ছে স্বর্ণের ওজনটা হবে পানির যে ওজন আছে তার সাথে 19.3 গুণ করতে হবে, 19.3। তারপর আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, তার মানে স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে স্বর্ণের বারটির ওজন কত। তো আগে উদ্দীপকের স্বর্ণের, যেহেতু স্বর্ণের বারের ওজনটা বের করতে হবে, আগে স্বর্ণের যে বারটা আছে ওটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত দেওয়া আছে এইটা আমরা আগে লিখবো। দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেমি, প্রস্থ 6.4 সেমি এবং স্বর্ণের বারের উচ্চতা 2.5 সেমি। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে আমরা জানি আয়তন বের করা যায়। কি বের করা যায়? তো স্বর্ণের বারটির ওজন বের করার জন্য আগে স্বর্ণের বারের আয়তন বের করতে হবে। কি বের করতে হবে? আয়তন। তো আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে, এটা কি আয়তাকার, কি তো আয়তাকার আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সূত্র, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে 7.8 গুণ, প্রস্থ হচ্ছে 6.4 গুণ, আর উচ্চতা হচ্ছে 2.5। আর আসো, আর আয়তনের একক কি? ঘন একক। আয়তনের একক কি? তো দিলাম ঘন একক মানে কি? সেন্টিমিটার। সবগুলাকে গুণ দিলে কত আসে? কত? 124.8 ঘন সেন্টিমিটার। তার মানে আমরা কি বের করছি? স্বর্ণের ভারের আয়তন। কি বের করছি? স্বর্ণের ভারের আয়তন। এখন বুড়ির দিকে লক্ষ্য রাখো, আমরা লিখবো, আমরা জানি। কি লিখবো? আমরা জানি 1 ঘন সেমি। কি লিখবো? 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন। বিশুদ্ধ পানির ওজন, পানির ওজন সমান হচ্ছে 1 গ্রাম। কয় গ্রাম? তাহলে আমরা লিখবো, আমরা জানি 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। আচ্ছা, আর উদ্দীপক দেওয়া ছিল স্বর্ণ পানির তুলনায় কত গুণ বাড়ে। তাহলে আমরা লিখবো স্বর্ণ পানির তুলনায় কত গুণ? তুলনায় 19.3 গুণ বাড়ে। এখন এদিকে তাকাও, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে স্বর্ণের যে বারটা আছে এটার ওজনটা হবে পানির যে আছে পানির চাইতে কত? 19.3 গুণ বাড়ে। 19. তো আমাদের 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। এখন লক্ষ্য রাখো, আমরা লিখবো 1 ঘন সেমি, 1 ঘন সেমি কিসের ওজন? স্বর্ণের। কিসের ওজন? স্বর্ণের ওজন। কি লিখছি বলো? 1 ঘন সেমি স্বর্ণের ওজন সমান, তো 1 গুণ 1 আমরা যে প্রথমে লিখছিলাম কি জানি, 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। এই 1 দ্বারা আমাদের যে আয়তনটা আছে এটাতে গুণ করতে হবে। 100 কত? 24.8। তো এইটা দ্বারা গুণ করলে কত আসবে? 100, এটি আসবে 124 কত আসবে? 8 ঘন সেমি। 8 ঘন সেমি। অতএব কি লিখবো? অতএব টোটাল আমাদের আয়তন কত ঘন সেমি বের হয়েছিল? 124.8। 124.8 ঘন সেমি। ঘন সেমি কিসের ওজন? স্বর্ণের ওজন। তো কত গুণ জানি বলছিল? ভারী 19.3। এইটার সাথে 19.3 গুণ করলে চলে আসবে। লিখবো 19.3 গুণ দাও তো দেখি কত আসে। গুণ দিলে কত আসে? ও আচ্ছা, এই একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এখানে লিখছি কি 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? এটা গ্রাম হবে। কি হবে? গ্রাম। দেখো তো টোটাল কত গ্রাম আসে? কত আসে? 2408.2408
8 দশমিক কত 64 মানে 6 গ্রাম। এটা হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমাদের লাস্টে কি বলছে, স্বর্ণের বারটির ওজন কত? আমরা লিখবো অতএব স্বর্ণের বারটির ওজন 2408.64 গ্রাম। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এখন তোমরা সবাই লিখতে পারো। এখন আমরা সমাধান করব 19 নম্বর অঙ্কটি। আমরা উদ্দীপকটা করি। বলছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য, কি লেখা? একটি ছোট বাক্সের দৈর্ঘ্য কত সেমি? 15 সেমি 2.4 মিলি। অর্থাৎ বাক্সের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেমি 2.4 মিলি। প্রস্থ 7 সেমি 6.2 মিমি। মিমি মানে কি? মিলিমিটার। মিমি মানে কি? মিলিমিটার। এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তার মানে আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। একটা জিনিস আমরা একটু ভালোভাবে খেয়াল যদি করি দেখতে পাবো যে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, সাথে আবার কি 2.4 মিলিমিটার। এই মিলিমিটারকে সেন্টিমিটারে বানাতে হবে, মানে সবগুলা সমজাতীয় করতে হবে। সবগুলা কি করতে হবে? সমজাতীয়। যেহেতু এটা সেন্টিমিটার আছে, আমরা এটাকে কি করব? সেন্টিমিটার বানাবো। প্রস্থ যেমন এখানে এটা সেন্টিমিটার আছে, এই মিলিমিটারকে আমরা কি বানাবো? সেন্টিমিটার বানাবো। উচ্চতা সেন্টিমিটার আছে, আবার কত মিলিমিটার আছে? 8 মিলিমিটার। এটাকে আমরা কি বানাবো? সেন্টিমিটার। মানে সবগুলা একরকম করব, সবগুলা একরকম করে তারপর আমরা আয়তন বের করব সূত্রের সাহায্যে। তো আমরা দেখো, আমরা লিখছি সমাধান দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য। কি লিখবো? সবাই বোর্ডের দিকে তাকাও। কি লিখবো? বাক্সটির দৈর্ঘ্য। বাক্সটির দৈর্ঘ্য কত? বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, সাথে কত মিলিমিটার? 2.4 মিলিমিটার। দেখো এটাকে আমরা কি বানাবো? 15 সেমির জায়গায় 15 সেমি যোগ, আর মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হলে 10 দ্বারা ভাগ করতে হয়। কত দ্বারা? কারণ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান, তাহলে সবসময় মনে রাখতে হবে মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো 10 আর উপরে কত হবে? 2.4। তাহলে এখন কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। আচ্ছা তোমরা এটাকে ভাগ দাও তো দেখি কত আসে। 15 যোগ 2.4 কে 10 দ্বারা ভাগ করলে কত আসে? দেখি আমার কাছে ক্যালকুলেটর দাও। 2.4 ভাগ 10 0.24 0.24 সেমি। এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 15.24 সেমি। তো দেখছো আমরা এটাকে কি মানে সবগুলা কি করছি? মিলিমিটারকে আমরা কি বানাইছি? সেন্টিমিটার। দৈর্ঘ্যকে আমরা যেভাবে সেন্টিমিটারে রাখছি, বাকিগুলা কি একইভাবে, বাকিগুলো। এখন আমরা লিখবো বাক্সটির। কি লিখবো? বাক্সটির দৈর্ঘ্য না প্রস্থ? বাক্সটির প্রস্থ কত ছিল? 7 সেমি 7 সেন্টিমিটার কত মিলিমিটার? 6.2 মিলিমিটার। সেম আগের মতন 7 যোগ কত দ্বারা ভাগ করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে 6.2 কে। ভাগ করলে কি হবে? সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 7 যোগ 6.2 কে 10 দ্বারা ভাগ। তোমরা সাথে সাথে দেখো 6.2 কে ভাগ হচ্ছে 10, ভাগ দিলে আসবে হচ্ছে 0.62 সেন্টিমিটার। এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে 7.62 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রস্থকেও কি করা শেষ? সেন্টিমিটারে রূপান্তর করা শেষ। এখন কি আছে? বাক্সটির উচ্চতা। একইভাবে না আলাদাভাবে? একইভাবে। কি? বাক্সটির উচ্চতা কত? 5 সেন্টিমিটার কত মিমি?
8 মিলিমিটার। তাহলে আবার এই 5 সেন্টিমিটার জায়গায় 5 সেন্টিমিটার রেখে দিব, যোগ দিব, কি দিব? যোগ। আর এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 10 দ্বারা ভাগ করলে এখন কি হয়ে গেল? সেন্টিমিটার হয়ে গেল। সমান 5 যোগ 8 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি 0.8 আসবে, 0.8 সেমি। এখন এই দুইটা যদি আমরা একসাথে ক্যালকুলেটরে যোগ দেই 5.8 সেমি, 5.8 সেমি, তার মানে সবগুলাকে আমরা কি করছি? একই জাতীয় বানাইছি। কি করছি? মানে প্রত্যেকটাকে আমরা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটারে রূপান্তর করলাম। এখন গিয়ে আমরা বাক্সটির কি বের করব? আয়তন। তাহলে আমরা লিখব অতএব বাক্সটির আয়তন, বাক্সটির আয়তন। তো আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা চাইলে সূত্র লিখেও দেখাতে পারি বা ডাইরেক্ট যদি মান বসাই দেই তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর এটার একক কি? ঘন একক। কি? ঘন একক। লক্ষ্য রাখো, দৈর্ঘ্য কত? 15.24 গুণ প্রস্থ কত? প্রস্থ 7.62 গুণ উচ্চতা 5.8। ঘনর জায়গায় ঘন, আর একক মানে কি? সেমি। একক মানে কি? সেমি। এখন সবগুলো আমরা একসাথে গুণ করি, তোমরা গুণ করো, আমিও গুণ করি। প্রথম হচ্ছে 15.24 গুণ 7.62 গুণ 5.8। তাহলে কত আসে? 673.54704 ঘন কি? সেমি। এটি হচ্ছে কি আমাদের আনসার। আমরা কি এটা বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? অঙ্কটা সহজ না? শুধু কি করছি আমরা সবগুলোকে সেন্টিমিটার বানানো হয়েছে, তারপর আমরা আয়তনের সূত্র দিয়ে আমরা কি করছি? আয়তন বের করছি। ওকে, তোমরা সবাই লেখো। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই দুইটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো।